নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি আলু। এটা করার জন্য আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। নিয়েছি মেথি, কসুরি মেথি, আর টমেটো কুচি করে রেখেছি, আদা গ্রেট করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর বেসিক যে সমস্ত ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো তো লাগবে। আর লাগবে লবণ আর সর্ষের তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এতে গ্রেটেড আদাটা দিয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই কসুরি মেথিটা তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে একটু রান্না করে নিতে হবে। এরপর আমি এতে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। এটা একটু ঢাকা দিয়ে দেবো, একটু রান্না নরম হবে। আলু টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি দেব প্রয়োজন মতো লবণ আর গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সবগুলো দিয়ে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এতে গরম জল দিয়ে দেবো সেদ্ধর জন্য। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আলুর সঙ্গে ভালো করে মিশেও গেছে। এরপর আমি এতে গরম জল দেব। প্রথমে অল্প একটু জল দিই, মশলাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিই, তারপরে বাকি জলটা দেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার বাকি গরম জলটা আমি দিয়ে দেব। এটা একটু পাতলা পাতলা হবে। জল ভালো করে ফুটে গিয়েছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে দেখি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মেথি আলু। এটা আপনারা গরম গরম লুচির সঙ্গে রসগোল্লা সহযোগে পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।